সন্দেশখালীর শেখ শাহজাহানের বুথে বিজেপির উপর আক্রমণ, বিজেপির পতাকা লাগাতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। অভিযোগ যদিও অস্বীকার করা হয়েছে, গোষ্ঠী কোন্দলের দাবি তোলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে। সন্দেশখালীর শেখ শাহজাহানের বুথে বিজেপির উপর আক্রমণ, এমনটাই অভিযোগ সামনে আসছে। বিজেপির পতাকা লাগাতে বাধা দেওয়ার অভিযোগ, এবং সেই অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যদিও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা তারা কিন্তু অভিযোগ মানতে নারাজ, বরং বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা বা গোষ্ঠী কোন্দলের জেরে এই ঘটনা, এমনটাই দাবি করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে। যত নির্বাচন এগিয়ে আসছে ততই আমরা দেখছি যে একাধিক অভিযোগ, একাধিক বাগবিতণ্ডা সামনে আসছে। আর এবার বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির মধ্যে বচসা, দুই যোজদান শিবিরের মধ্যে বচসা, এই অভিযোগ সামনে এলো। ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, সন্দেশখালী শেখ শাহজাহানের বুথে বিজেপির উপর আক্রমণ, বিজেপির পতাকা লাগাতে বাধা দেওয়ার অভিযোগ করছে তৃণমূল বিরুদ্ধে, কিন্তু তৃণমূল তো অভিযোগ মানতে নারাজ। দেখো, একেবারেই ঠিক। উত্তর চব্বিশ পরগনার যে সন্দেশখালীর যে শেখ শাহজাহানের বুথ, সরবেরিয়া আগারাদি গ্রাম পঞ্চায়েতের যে 51 নম্বর বুথ, সেই বুথে কিন্তু বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক পতাকা লাগাচ্ছিল। সেই সময় কিছু তাদের দাবি, বিজেপির নেতার দাবি যে কিছু সমাজ বিরোধী তাদের পতাকা তুলে নেয় এবং তাদের বাধা দেয় বলে অভিযোগ। কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব, বিশেষ করে বুলবুল ইসলাম। তিনি দাবি করেছেন, সাংগঠনিক জেলা সম্পাদক, যে এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, এটা পরিকল্পিতভাবে তৃণমূলকে কালিমালিপ্ত করতে এবং পাশাপাশি সন্দেশখালীকে ফের 2024 সালের মধ্যে উত্তপ্ত করতে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা। আদৌ এর সঙ্গে কোনোভাবে তৃণমূল জড়িত নয়। 2026 বিধানসভা নির্বাচনে সন্দেশখালীর মানুষ বসে আছে তৃণমূলকে জয়ের আনতে। এই নিয়ে কিন্তু রীতিমতো একে অপরের উপরে ক্ষোভ উগড়ে দিলেও এই নিয়ে রাজনৈতিক উত্তেজনা তৈরি করা হয়েছে। সেই ভিডিও কিন্তু ভাইরাল হতে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় তোলপাড় পড়ে গেছে। ইতিমধ্যে দুপক্ষেই কিন্তু একে অপরের বিরুদ্ধে অভিযোগ এনেছে। কিন্তু প্রশ্ন উঠছে যে এই পতাকা ছিঁড়ে দেওয়া, পাশাপাশি তাদের প্রচারে বা বাধা দেওয়া, অর্থাৎ লাগানোকে বাধা দেওয়া, যে রীতিমতো বিজেপি নেতৃত্ব দাবি করেছে পরিকল্পিতভাবে তৃণমূল এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করতে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। কিন্তু পাল্টা তৃণমূল যেটা দাবি করেছে সম্পূর্ণ এটা ভিত্তিহীন এবং এই অভিযোগ তদন্ত করে দেখা হোক যে এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই ওই এলাকায় কে কোন পক্ষ পতাকা লাগাবে তাই নিয়ে কিন্তু একে অপরের মধ্যে এই ঘটনার জেরেই কিন্তু তৃণমূলকে পরিকল্পিতভাবে ভিডিও ভাইরাল করে কালিমালিপ্ত করছে। পুরো বিষয়টা তদন্ত শুরু করছে প্রশাসন। শুভঙ্গী, ধন্যবাদ তোমায় সঞ্জিত। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী।